আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্না ফুড ফিউশন। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের দিনে আমরা নানা ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে থাকি। তবে আজকে একটু ভিন্নভাবে শেয়ার করেছি অত্যধিক মজাদার এই ডেজার্টটি, যেটা কিনা কেক দিয়ে তৈরি, আর এটার নাম হলো মালাই কেক। এই কেকটা চুলার আঁচ কিংবা ওভেন ছাড়াই পানির ভাবে তৈরি করেছি, একদম সহজ পদ্ধতিতে। তাই সহজে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যায় আজকের এই মজাদার রেসিপিটা। আজকের মালাই কেক তৈরির জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর এই ডিমের সাদা অংশ আর হলুদ অংশ পৃথক করে নেব। আমি একে একে ডিমের হলুদ অংশটা পৃথক করে নিচ্ছি। সাদা অংশটা এখন আমি এগ বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এটা আমি একদম ধীরে ধীরে অল্প অল্প পরিমাণ দিয়ে এই সাদা অংশটা বিট করে নেব। অবশ্যই একবারে চিনিটা বিট করতে যাবেন না, তাহলে কিন্তু এই ডিমের সাদা অংশটা পানি ছেড়ে দেবে, আর তখন কিন্তু অবশ্যই ফোম হবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ধীরে ধীরে বিট করে নিচ্ছি। এটা একদম ফ্লফি হয়ে গেছে এবং চিনিটাও আমি অ্যাড করে ফেলেছি। 80% ফোম হয়ে এলে এখানে আমি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং ডিমের যে হলুদ অংশ সরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি। এটা করার পরে আলতো হাতে 2-1 মিনিট বিট করার পরে এখানে অ্যাড করছি 1/3 কাপ রেগুলার সয়াবিন তেল। এটা অ্যাড করার পর আর বেশিক্ষণ আমি বিট করব না, রেখে দিলাম এক সাইডে। হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং হাফ টেবিল চামচ বেকিং সোডা, এটা 1 টিস্পুনও হয়, সবগুলো এক সাইডে রেখে দিলাম। এরপর অ্যাড করে নিচ্ছি আলতো হাতে। অবশ্যই প্রসেসগুলো সবই এক থাকবে, যেটা আমরা কেক তৈরির সময় করে থাকি সেই প্রসেসটা আমরা অবশ্যই একই নিয়মে করে ফেলব। সবটাই আমি আলতো হাতে মিশিয়ে ফেললাম। সবটা আলতো হাতে মেশানো হয়ে গেলে আমি একটা কাচের ডিশ নিয়েছি, সেটাতে কিছু পরিমাণ বাটার দিয়ে সুন্দর করে চারপাশটা মেখে নিচ্ছি। এতে করে আমাদের মোল্ড আউট করতে সহজ হবে, আর নিচে কেক একদম লেগেও যাবে না। এরপর ব্যাটারগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি চারপাশটাতে। আর যেহেতু এটা আমরা পানির ভাপে তৈরি করব, এই জন্য সুন্দর করে একটু উপরটা মসৃণ করে দিব এবং একটা টুথপিকের সাহায্যে সুন্দর করে ভিতরে যে বাবলগুলো রয়েছে সেটা আমরা বের করে দিব। যেহেতু আমরা এটা ঝাঁকাতে পারবো না, তো এই জন্য এই কাঠি দিয়ে আমরা সুন্দর করে বাবলগুলো বের করে দিলাম। পানির ভাবে যেহেতু তৈরি করব, কিছু পরিমাণ সময় আগে আমরা পানি কিছুটা দিয়ে উপরে একটা স্ট্রেনার দিয়ে কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি। আমি মাঝখানে একটা ভিডিও করেছিলাম, এরকম করে কিন্তু একদম ফুলে ফেপে উঠেছিল। এই তো শেষটা লুক। যেহেতু এটা পানির ভাপে অতটা উঁচু হয়ে থাকবে না, এটা দেখতে পাচ্ছেন আমাদের কেকটা একদম রেডি। আর এই মালাইটা করার জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এটা আমার আগে জাল করা ছিল, কিছুটা ঘন করাই ছিল। তো সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং কিছু পরিমাণ গোলাপ জল আমরা দিচ্ছি, যেহেতু এটার স্ট্রং ফ্লেভার ভালো লাগবে না, এই জন্য সামান্য পরিমাণ দিয়েছি। দুইটা মিশিয়ে দেওয়ার পরে 2 থেকে 4 মিনিট পরে দুধটা কিছুটা ঘন হয়ে আসবে, আর সুন্দরভাবে বলক চলে আসলে এখানে আমরা আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, হাফ কাপ কর্নেস মিল্ক। এই কর্নেস মিল্ক কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই কর্নেস মিল্কের জন্য মালাইটা দারুণ খেতে লাগে। আমি কর্নেস মিল্কটা দিয়ে সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই নাড়তে থাকবেন যাতে করে নিচেরটা না লেগে যায়। এই তো এরপর আমরা চুলার জালটা মিডিয়াম হাই রেখে জাল করে নেব আরও 5 থেকে 10 মিনিট সময়। যখন কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, একটু ব্রাউনিশ কালার হবে, তখন আমরা বুঝে নেব আমাদের মালাইটা হয়ে গেছে। কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে আর জমাট হয়ে যাবে, আর এতে করে কেকের মধ্যে কিন্তু এগুলো ঢুকবে না। এর জন্য এই পর্যায়ে আমরা নামিয়ে নিব। আর ডিশটা নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ফ্লফি হয়েছে কেকটা। এটা এখন আমরা টুথপিক দিয়ে কিছুটা ফুটো করে নেব।
এই খেঁচি নেওয়ার ফলে আমাদের মালাইটা ভালোভাবে কেকের মধ্যে ঢুকবে আর এটা একদম রসালো হবে। এই তো আমি টুথপিক দিয়ে এভাবেই চারপাশটা একটু খেঁচিয়ে নিচ্ছি, যাতে করে মালাইটা ভালোভাবে কেকের মধ্যে প্রবেশ করে। দেখতেই পাচ্ছেন আমাদের মালাইটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ হয়ে গেছিল মালাইটা, সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর সেটা কিন্তু একদম রস টেনে নিয়েছে। উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম আর কেক কাটার নাইফটা দিয়ে আমি স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে ভিতরটা। এটা কিন্তু এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই রসটা টেনে নিয়েছে। এটা যখন আমরা আরও 4-5-10 মিনিট রাখবো, এটা কিন্তু একদম রসালো আর অনেক সফট হয়ে যাবে। আমি 1 পিস কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন জুসি আর ফ্লফি হয়েছে। আমার চ্যানেলে কিন্তু এই ধরনের নানা মজার আইটেম রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাহলে আজ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, ফিরবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।